গতি ফেরানোর উদ্যোগ নিন। দেশের অর্থনীতি নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছে। ছোট বড় সব ব্যবসার ক্ষেত্রেই নানা ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। শিল্প, ব্যবসা, বিনিয়োগ সব কিছুই যেন তার স্বাভাবিক গতি হারিয়ে ফেলছে। এ নিয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কপালেও দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাঁজ। গতকাল কালের কণ্ঠে এ নিয়ে যে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতেও এমন চিত্র উঠে এসেছে। এতে বলা হয়, কারখানাগুলোতে গ্যাস সংকট চরমে উঠেছে, বন্দর কন্টেইনার বেড়েছে, আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে, বন্যা ও অন্যান্য কারণে মহাসড়কে যানজট তৈরি হয়েছে, পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। ডলার সংকটের পাশাপাশি এলসি খোলা ও লেনদেনে কড়াকড়ি আরোপের কারণে কাঁচামাল সহ অন্যান্য অতি প্রয়োজনীয় আমদানি বাণিজ্যে তার প্রভাব পড়ছে শিল্প উৎপাদনের উপর। ব্যাংক ঋণের সুদের হার বেড়ে যাওয়ার কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে চাঁদাবাজি, হামলা, ভাঙচুর, লুটপাট সহ নানা ঘটনা ব্যবসায়ীদের রীতিমতো আতঙ্কিত করে তুলেছে। দেশে বিনিয়োগ না এগুলে কর্মসংস্থান আগায় না, বেকারের সংখ্যা বাড়তে থাকে, আমদানি কিংবা শিল্প উৎপাদন থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পণ্য পরিবহন নির্বিঘ্ন না হলে তা বাজারে প্রভাব ফেলে। দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। ব্যাংকিং ব্যবস্থা শিল্প বান্ধব না হলে শিল্প উদ্যোগ বা ব্যবসা বাণিজ্য গতি পায় না। ব্যবসা কিংবা বিনিয়োগের জন্য প্রয়োজন হয় জ্বালানির নিশ্চয়তা ও অবকাঠামো সুবিধা, প্রয়োজন হয় শিল্প কারখানা কিংবা ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা। আর ব্যবসা ও বিনিয়োগ গতি না পেলে অর্থনৈতিক উন্নয়নও গতিপ্রাপ্ত হয় না। অথচ বর্তমানে দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ও বিনিয়োগে এক ধরনের স্থবিরতা চলছে।
গতিহীনতায় ভুগছে বড় বড় শিল্প খাত। দেশের আমদানি রপ্তানি খাতের শীর্ষ উদ্যোক্তারা জানিয়েছেন, বহুমুখী সংকটে রয়েছে তাদের ব্যবসা ও উদ্যোগগুলো। কারো কারো ব্যবসা 25 থেকে 30% পর্যন্ত কমে গেছে। কেউ কেউ বলেছেন, মুনাফা করা দূরের কথা, এখন প্রতিদিনই তাদের লোকসান গুনতে হচ্ছে। বিদেশি ক্রেতারাও তাদের আস্থাহীনতার কথা জানাচ্ছেন। অনেকেই মনে করছেন, বিদ্যমান ব্যবসা চালিয়ে নেওয়াই কঠিন হয়ে পড়েছে। নতুন বিনিয়োগ কিংবা ব্যবসা প্রসারের কথা চিন্তাও করা যাচ্ছে না।